আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মাইক্রো ওয়ার্কার্সের আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা বেসিক থেকে শুরু করব। প্রথমত আমরা জানব মাইক্রো ওয়ার্কার্স কি এবং এটি কিভাবে কাজ করে। দেন এর মধ্যে ইনক্লুডেড থাকবে মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে পরিচিতি, এটি কিভাবে কাজ করে, এটি কেন জনপ্রিয় এবং নিরাপদ, প্ল্যাটফর্মের মূল কাজের ধরন কেমন, অর্থাৎ আপনি কেমন টাইপসের কাজ এটার মধ্যে পাবেন। দেন এখানে কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আমরা সারসংক্ষেপে বুঝবো। এরপরে আমরা একটু মডিউলটা দেখে নিই যে আমরা অ্যাকচুয়ালি কি কি শিখবো 10টা ক্লাসে। বেসিক্যালি এইখানে ক্লাস 2তে আমরা শুরু করব হচ্ছে মাইক্রো ওয়ার্কারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ, দেন হচ্ছে রেজিস্ট্রেশন অর্থাৎ যেভাবে ফর্ম পূরণ করতে হবে পুরো জিনিসটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। দেন ইমেইল ভেরিফিকেশন প্রসেস করব। এরপরে হচ্ছে লগ ইন করার নিয়ম এবং প্রোফাইল সেট আপ সম্পূর্ণ করব। এরপরে হচ্ছে আমাদের ক্লাস থ্রিতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়াটা আমরা করব। এরপরে হচ্ছে এসএমএস কিভাবে পাঠাইতে হবে, অর্থাৎ ফোন নাম্বার ভেরিফাই করার জন্য কিভাবে এসএমএস পাঠাইতে হবে সেইটা দেখব। এরপরে হচ্ছে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব। এরপরে হচ্ছে প্রোফাইলে 100% কমপ্লিট করার গুরুত্ব। এরপরে হচ্ছে আপনার ক্লাস 4-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ মাইক্রো ওয়ার্কারে আপনি যখন কাজ করতে যাবেন তখন কাজ করার প্রথমে আপনাকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। যেই অ্যাডমিশন টেস্টে আপনি যদি ফেল করেন, অর্থাৎ আপনি যদি পাস না করেন, তাহলে আপনি কাজ কিছু করতে পারবেন, বাট সেটা যখন আপনি উইথড্র দিতে যাবেন, অর্থাৎ টাকাটা তুলতে যাবেন, তখন আপনার এই অ্যাডমিশন টেস্টের জন্য ওই অপশনটা অফ হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাডমিশন টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কিভাবে এই অ্যাডমিশন টেস্টে পাস করতে পারবেন সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং সহজ কিছু ওয়ে দেখাই দিব যে ওয়েগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই অ্যাডমিশন টেস্টে পাস করতে পারবেন। এবং কি ধরনের প্রশ্ন থাকে, ইংলিশ সহজে বোঝা অর্থাৎ নির্দেশনা অনুযায়ী, এই জিনিসগুলো আমরা দেখব। এরপরে কত নম্বর পেতে হবে, প্র্যাকটিস করার কৌশল, ফেল করলে কি করবেন, এই বিষয়গুলো আমরা হচ্ছে ক্লাস 4-এ শিখব। দেন ক্লাস 5 আমরা যেটা শিখব, কাজ খুঁজে বের করার নিয়ম, কাজের ধরন, ইউটিউব, ফেসবুক, অ্যাপ ইনস্টল, ডাটা এন্ট্রি, রিভিউ, এই টাইপসের যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। কাজের নির্দেশনাগুলো ভালোভাবে বোঝা, কাজ করার নিয়ম, সঠিকভাবে সাবমিশন দেওয়া, কাজ পেন্ডিং থাকলে কি করতে হবে, অ্যাপ্রুভাল হলে কত টাকা পাওয়া যাবে, প্রত্যেকটা সেকশন আমরা আলাদা আলাদা করে শিখবো। প্রতিটি কাজগুলো কিভাবে করলে ভালো ইনকাম আসবে, কাজের করার ক্ষেত্রে কিছু কৌশল এবং টিপস অ্যান্ড ট্রিপস আমরা ইউজ করব। এরপরে ক্লাস 6-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স দেখা, অর্থাৎ ব্যালেন্সটা কত আছে সেটা কিভাবে দেখবেন, ওয়ালেট সেট আপ করেন কিভাবে সেটা দেখব, পেওনিয়ার অথবা স্ক্রিল অথবা আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টে আপনি কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে সেখানে টাকা উত্তোলন করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা ক্লাস 6-এ দেখব। এবং মিনিমাম কত টাকা হইলে পরে আপনি সেখান থেকে উইথড্র দিতে পারবেন সেই সিস্টেমগুলো আমরা জানাই দিব। এরপরে হচ্ছে ক্লাস 7-এ আমরা শিখবো হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, যেই জিমেইল অ্যাকাউন্টটা সেট আপ করার মাধ্যমে আপনি প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। এবং সতর্কতার সাথে যে সকল স্প্যামিং বা মাল্টিপল জিমেইল তৈরি, এই জিনিসগুলো আমরা ক্লাস 7-এ দেখব। এবং ক্লাস 8-এ আমরা হচ্ছে ইউটিউব সংক্রান্ত কাজ করার নিয়মাবলীগুলো দেখব। অর্থাৎ ক্লাস 8-এ আমরা শিখব ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, স্ক্রিনশট, এই জিনিসগুলো আমরা ইউটিউবের। দেন আমাদের ক্লাস 9-এ আমরা যেটা শিখব অন্যান্য কাজ করার পদ্ধতি ও উপস্থাপন, অর্থাৎ ইনস্টাগ্রাম, টিকটক, রেডিট, লিঙ্কডইন, যে সকল সোশ্যাল মিডিয়া টাইপসের অ্যাকাউন্টগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া টাইপসের অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে আপনি রিভিউ বা ইনস্টলমেন্ট, এই জিনিসগুলো আমরা ক্লাস 9-এ শিখবো। এবং সময় কিভাবে আপনি বাঁচাবেন, খুব অল্প সময়ে এখানে কাজ কিভাবে করবেন, এই জিনিসগুলো আমরা ক্লাস 9-এ শিখবো। এবং লাস্ট আমাদের যেই ক্লাসটা থাকবে ক্লাস 10, সেখানে হচ্ছে আমরা প্রতিদিনে একটা কাজ করার রুটিন মেনটেন করব, যেই রুটিনটা আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এই কাজটা করবেন। দেন অ্যাকাউন্ট সুরক্ষা বা অ্যাকাউন্টটা যাতে সাসপেন্ড না হয়ে যায় এবং কেমন কাজ করলে পরে আপনার হচ্ছে সাইটটা সুরক্ষিত থাকে, স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন, মাইক্রো ওয়ার্কার্স ছাড়াও আরো অন্যান্য যে সকল সাইট আছে সেই সাইটগুলো সম্পর্কে পরিচিতি, টোটাল একদম একটা গাইডলাইন আমি হচ্ছে ক্লাস 10-এ আপনাদেরকে দিব। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে শিখবো হচ্ছে মাইক্রো ওয়ার্কার কি এবং এটি কিভাবে কাজ করে। তো চলুন আমাদের প্রথম ক্লাসটা আমরা শুরু করি। মাইক্রো ওয়ার্কার সম্পর্কে পরিচিতি। মাইক্রো ওয়ার্কারটা হচ্ছে আসলে বেসিক্যালি আপনার একটা টাস্ক রিলেটেড সাইট।
যেখানে আপনার একটা বড় টাইপসের কাজ, যেমন ধরেন একটা বড় প্রজেক্ট, যেই প্রজেক্টটাকে ডিভাইডেড করে ছোট ছোট মাইক্রো টাস্ক, মাইক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে ছোট, যেই ছোট ছোট টাস্কে রূপান্তর করা হয়েছে, যেই ছোট ছোট টাস্কগুলো একটা সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে রেডি করা আছে, যেখানে আপনি গেলে পরে আপনি ওই কাজগুলো সাবমিট করে দিতে পারবেন। করার ফলে সেই কাজের এক একটা কাজের ভ্যালু এক এক রকম প্রোভাইড করা হবে। ধরেন আপনি হচ্ছে একটা ফেসবুকে একটা পেজকে সাবস্ক্রাইব করে দিলেন, অর্থাৎ ফলো দিলেন বা লাইক করলেন। তো এই ছোট্ট একটা টাস্কের বিনিময়ে আপনি সেখান থেকে সেন্ট আর্ন করবেন। সেন্ট বলতে কি রকম, আপনি কিছু অর্থ পাবেন, যেমন $1 আপনার হচ্ছে 100 সেন্ট, $1 হয় হচ্ছে 100 সেন্ট। তো এখান থেকে ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে আসলেন, সেই সাবস্ক্রাইবের বিনিময়ে আপনি হচ্ছে কি পাবেন, এখান থেকে হয়তো 8 সেন্ট অথবা 10 সেন্ট করে আর্ন করতে পারবেন। তাহলে এইভাবে আপনি যদি 10টা কাজ কমপ্লিট করেন, তাহলে 10টা যদি 10 সেন্ট করে হয়, তাহলে আপনার $1 হবে। তো এই $1 ইনকাম করতে আপনার সর্বোচ্চ কত সময় লাগতে পারে? আপনার সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা লাগতে পারে। আপনি যদি বিগিনারও হন, তাহলেও হয়তো দেখা যাবে আপনি যদি 2 ঘন্টা সময় নিয়ে এই টাস্ক কমপ্লিট করেন, 10টা টাস্ক কমপ্লিট করেন, তাহলে আপনি পার ডে $1 আর্ন করতে পারবেন। এটি কিভাবে কাজ করে? এটি মূলত যেভাবে কাজ করে, আপনার একটা টাস্ক ডেসক্রিপশন দেওয়া থাকে, যে টাস্ক ডেসক্রিপশনের মধ্যে আপনার বলা হয় যে এইভাবে এই কাজটা কমপ্লিট করে জমা দিতে হবে বা সাবমিট করতে হবে। যখন আমরা সেই কাজটা কমপ্লিট করে সেখানে জমা দেই, তখন সেটা রিভিউয়ে যায়। রিভিউ বলতে আমি যে কাজটা জমা দিছি এই কাজটা আদৌ কমপ্লিট হয়েছে কিনা, বা এটা হচ্ছে একটা ভালো প্রসেসের মধ্যে দিয়ে, বা আমি এই গাইডলাইনগুলো মেনটেন করে এই কাজটা করছি কিনা, দেন তারা হচ্ছে সেটাকে কনফার্ম করে দিবে। তারপরে আমরা একটা পেমেন্ট পাবো। এবার হচ্ছে কেন এটি নিরাপদ এবং জনপ্রিয়। বর্তমান সময়ে আপনার এরকম অনেক সাইট আছে, যেই সাইটগুলো আপনার বেশি দিন মার্কেট প্লেসে টিকে নাই, বাট এই মাইক্রো ওয়ার্কারটা যতদিন ধরে এই মার্কেট প্লেসে আছে, এদের কোনো ব্যাড রিপোর্ট নেই, এমনকি এরা হচ্ছে একটা লাইসেন্সকৃত মাইক্রো ওয়ার্কার সাইট। মানে এটা যদিও মাইক্রো ওয়ার্কার একটা নাম, বাট যেই কাজগুলো আছে সেগুলো মাইক্রো ওয়ার্কারই, মাইক্রো টাস্কিংও বলা হয়। তো প্ল্যাটফর্মের মূল ধরনের কাজ হচ্ছে, যেমন আপনার একটা ব্লগ পোস্ট ওয়েবসাইটে গিয়ে আপনি একটু ভিজিট করলেন, দেন কিছু অ্যাপ প্রমোশনের জন্য সেই অ্যাপগুলো ইনস্টল করলেন, দেন আপনি হয়তো এরকম করতে পারেন যে একটা ইউটিউব চ্যানেলকে গিয়ে তাকে হচ্ছে একটা কমেন্ট করে দিয়ে আসলেন, অথবা একটা ফেসবুক পেজে গিয়ে একটা পেজকে আপনি ফলো করে দিয়ে আসলেন। তো এই সকল যে টাস্কিং রিলেটেড কাজ বা ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র যেই কাজগুলো, এই কাজগুলো হচ্ছে এই প্ল্যাটফর্মের মেইন কাজ। এরপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। যেমন আপনি বেসিক যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলো আপনি যদি একটু পড়ে নেন, মাইক্রো ওয়ার্কার্স লিখে যখন আমরা সার্চ করব, সাইটের মধ্যে যাব, তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে কেমন, যে এদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আপনি যদি পার করেন, অর্থাৎ ওদের একটা গাইডলাইন আছে, যেই গাইডলাইনগুলো আপনি যদি ভঙ্গ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হবে, সাসপেন্ড হয়ে যাবে, তখন আর আপনি ওইখানে কাজ করতে পারবেন না বা আপনি পেমেন্ট পাবেন না। তো এই জিনিসগুলো আমরা সারসংক্ষেপে একটু বুঝলাম। তো এই হচ্ছে আমাদের ক্লাস ওয়ানের হচ্ছে একদম বেসিক টিউটোরিয়াল। তো এইভাবে আমরা হচ্ছে ডেভেলপ করব। আমরা হচ্ছে ক্লাস টুতে কিভাবে একটা মাইক্রো ওয়ার্কারের সাইটে গিয়ে আমরা সেখানে প্র্যাকটিক্যালি কাজ করব, তার জন্য আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেটা আমরা ক্লাস টুতে শিখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ক্লাস টুতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।